কি হয়েছে এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। ও এখনো ভর্তি আছে, ভর্তি টর্তি করিয়ে যা যা করতে হয় সবকিছু করে আমি তাতানকে নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে আমার মনটা একদমই ভালো নেই। উনি যাওয়ার সঙ্গে সঙ্গে অজিতকে দেখতো এবং দুটো ইঞ্জেকশন দিত বা একটা ইঞ্জেকশন দিত, ও সুস্থ হয়ে যেত পুরোপুরি। কিন্তু এবার আর ইঞ্জেকশন দিয়েও কিছু হচ্ছে না, ওষুধ খেলেও কিছু হচ্ছে না, ওই যন্ত্রণাটা থেকেই যাচ্ছে। এবার কি দিয়ে কি হয়েছে আমরা তো নিজেরাও জানি না। তারপরে গিয়ে সবাই বলল গিয়ে হসপিটালে ভর্তি হ, সবকিছু দেখবি ঠিক হয়ে যাবে, পুরো ফুল বডি চেক আপ করাবে, কি হয়েছে না হয়েছে সব ধরা পড়ে যাবে। তো আজকে সকালে আমি আর অজিতের একটা বন্ধু আর আমার ছেলে, এই তিনজনে মিলে গিয়েছিলাম ভর্তি করতে। অজিতকে ভর্তি নিয়ে নিয়েছে, আমি এই 2টোর সময় বাড়িতে আসলাম। আমি কথাও বলতে পারছি না ঠিকঠাক, আমার এত কষ্ট হচ্ছে। মানে কখনো না নিজের হাতে কাউকে হসপিটালে ভর্তি করা বা হসপিটালে গিয়ে থাকা, হসপিটালে গিয়ে দেখে আসা, এটা কোনোদিনও হয়নি। না ভুল হয়েছে সেটা আমার বোনের বেলায়, ওই যে কি কষ্ট, ওই যে হসপিটালে পড়ে থাকা। আমার বোনের বেলায় যা কষ্ট পেয়েছি, ওই যে হসপিটালের বেডে শুয়ে থাকা, আর ওই মেয়েটা যা কষ্ট পেয়েছে, আমার হসপিটাল দেখলেই আমার ভয় করে। আমার এত খারাপ লাগছে, আমি নিজে কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর আমার তাতানটা রয়েছে সঙ্গে, ওকে নিয়ে আমি যাওয়া আসাও করতে পারবো না। আর এইখানে আমি নতুন, রাস্তাঘাটও তেমন ভাবে কিছু চিনি না।